হুজুর, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেজন্য বুঝি ঘুম থেকে উঠে গেলেন, বিছানার থেকে বসে গেলেন। আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। তাহলে বুঝেছি বালিশ মাথায় দিয়ে ঘুমাইলেন, বালিশটা বড় শক্ত, একটা চামড়ার ব্যাগ, ভিতরে তোলা নাই, ফম নাই, শুধুমাত্র কিছু খেজুর পাতা। আল্লাহর বন্ধু গো, এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়েছে, সেজন্য বসে গেলেন, কাঁদতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে, তাও না। তাহলে কেন কাঁদেন আমি তো বুঝতে পারি না। এবার হয়তো কিছুটা বুঝেছি, মা হারা হয়ে গেলেন, মায়ের ব্যথায় বুঝি কাঁদেন। আমার নবী বলেন, না রে আয়েশা, তাও না। তাহলে বুঝেছি জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবার জন্য কাঁদেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে আয়েশা, শুনো, আমি কোন ব্যথায় কান্দি। বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। যেই নবী আরামের বিছনা হারাম করে মা বাবার কথা ভুলে গিয়ে উম্মতের মায়ায় কান্দে গো, বলুন এই নবীর পক্ষে রাত্র দেওয়া দরকার আছে কিনা? দয়ালো নবী প্রেমের সবিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়ার। যাই হোক, আমরা আখিরি নবীর উম্মত, যে নবী রাত্রে ঘুম বাদ দিয়ে আপনার আমার ব্যথায় কাঁদতে পারে, মা বাবাকে ভুলে গিয়ে আপনার আমার জন্য কাঁদতে পারে, এ নবী কথা শোনার জন্য এ রাত্রে একদিন একটু সময় দেওয়া দরকার আছে না? কেন দিবেন না? আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন গভীর রাত্রে আমার নবী ঘুমের ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি ঘুমিয়ে থাকেন গো, উম্মতের নাজাতের কান্না কোন সময় কাঁদবেন? আমার নবী চট করে ঘুম থেকে উঠে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে আমার নবী ঘর থেকে পাগলের মতো বেরিয়ে গেছে। যাইতে 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 মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নিরিবিলি বাবলা কাটার জঙ্গলার ভিতরে যাইয়া সেজদায় পড়ে আমার নবী কান্দে। রাত্র শেষ হয়ে যায়, মসজিদে নববীর মিনারায় আজান হয়ে গেছে, সাহাবীরা জড়ো হয়ে গেছেন, ইমামতি করবেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী নামাজের সময় পার হয়ে যায়, কিন্তু মসজিদে নববীতে হুজরাত থেকে আসতেছে না। খবর পাঠাইলে মা আয়েশা বলেন, রাসূল তো হুজরাই নাই, হয়তো মসজিদে নববীর ভিতরে আছেন। মুসল্লিরা খবর দেন, রাসূল তো মসজিদে নববীর ভিতরে নাই, হুজরাই আছেন। উভয়ের সাথে কথা মিলে গেল, কিন্তু মদিনার মসজিদের নববীর ভিতরে নবী নাই, হুজরার ভিতরে নবী নাই। মা আয়েশা বলেন, নবীর সাহাবীরা রে, নবী হঠাৎ করে গভীর রাত্রে উঠে গেল, কোথায় গেল আমি তো বলতে পারি না, আমার কাছে তো কোনো কিছু কথা রাসূল বলেন নাই। সাহাবীরা বলেন, কোথায় গেল? এবার সকল সাহাবীরা পাগল পাগল হয়ে আমার নবীর তালাশে বেরিয়ে গেল। সারাটা দিন পার হয়ে যায় রে, রাসূলের খবর পাওয়া যায় না। সকাল থেকে সমস্ত মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে,
এমনকি ঘরে ঘরের মহিলারা পর্যন্ত নবীর খবর পায় না বিদায় নবীর ভালোবাসায় কেউ রান্না করে যায় না, রান্না করবে না, খানা খাবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের খবর না পাওয়া যায়। মহিলারা বলেন শুধু আমরা নয়, আমরা আমাদের কোলের শিশু 9 মাস 6 মাসের 7-8 মাসের বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে চাইলে স্তনের মধ্যে যখন মুখটা লাগিয়ে বলতাম বাবারা রে দুধ খা রে, আমাদের ব্যথা মন মানে না, রাসূলের খবর পাওয়া যায় না, তোমরা দুধ খাইতে থাকো। বাচ্চাগুলো স্তনে মুখ দিত না, মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তো। এই কথাই যেন বাচ্চারা বলতো মা গো যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা গো না খাইয়া জীবন দিব, দুধ খাবো না। মাঠে ঘাটের ছেলেরা খানা বিনা বন্ধ করে খেলাধুলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, এমনকি মদিনার বেড়া বকরি দুম্বাগুলো পর্যন্ত ঘাস পানি খাওয়া বন্ধ করে দিয়েছিল। আমার নবী উম্মতের ব্যথায় গো, উম্মতের নাজাতের বোঝা মাথায় লইয়া সেজদায় পড়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে একদিন চলে গেল, এক রাত চলে গেল, 2 দিন চলে গেল, 2 রাত চলে গেল, 3 দিন যেদিন পার হয়ে যায় মদিনার লোকের কান্নার কে থামাবে? ফাতেমা কান্দে মাউত আমারে তি বাবার কুই লুকাইলা, হাসাইন আর হুসাইন কান্দে মাবুদ রে আমার নানা রে কই দিলা, যে নানার মুখটা এক নজর না দেখা পর্যন্ত আমরা 2 ভাইয়ের কলিজা ঠান্ডা হয় না। আল্লাহু আকবার। হাসাইন হুসাইন কান্দে, ফাতেমাও কান্দে। হযরত আবু বকর বলেন আমি পাগল পাগল হইয়া ওমরকে ডেকে ডেকে তালাশে বেরিয়ে গেলাম। সকল সাহাবীরা তালাশ করে, আবু বকর মাঝে মাঝে চিৎকার মারে ইয়া রাসূলুল্লাহ আমি না আপনার হিজরতের সাথী ছিলাম, আমি না আপনার গুহার সাথী ছিলাম, আমি না সুখের সাথী দুঃখের সাথী ছিলাম, আমারে ফালাইয়া কই লুকাইলা গো, আমার কাছে না বলে কোথায় চলে গেলা গো? আবু বকর ওমর বলেন 3 দিন পর্যন্ত ঘুরতে ছিলাম, 3 দিনের দিন শেষ পর্যায়ে খুঁজতে খুঁজতে আবু বকর বলেন দেখি এক জাগ রাখাল বেড়া বকরি চলো চলো, কিন্তু ভেড়া বকরি দম্বাগুলো চাবুকের আঘাত খায়, সামনে যায় না, পিছে তাকাইয়া থাকে। আবু বকর বলেন রাখালেরা রে এইভাবে বেড়া বকরি দম্বাকে কেন প্রহার করতেছো? রাখাল বলেন নাম কি তোমার? আমার নাম আবু বকর। তোমার সঙ্গী কে? আমার সঙ্গী ভাই ওমর। আবু বকর ওমর আজকের এমন এক ঘটনা 3টা দিন পার হয়ে গেছে, একটা লোক রে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। রে আবু বকর আল্লাহর কসম করে বলি আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ওই লোকটার দিকে তাকাইয়া কাঁদে রে, একটাও ঘাস পানিতে মুখ দেয় না রে আবু বকর। আজকে অপারক হইয়া এই পাহাড় ছেড়ে অন্য পাহাড়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এত মারি মারি এই লোকটারে ফালাইয়া আমাদের বেড়া বকরি দুম্বাগুলো যাইতে চায় না। আবু বকর একটা চিৎকার মেরে ডাক মারছেন ওমর আর কান্দিস না, যেই নবীকে ফালাইয়া বেড়া বকরি দুম্বা যাইতে চায় না রে, যেই নবীর দুঃখে দুঃখিত হইয়া বেড়া বকরি দুম্বা কান্দে রে, এই নবী আমাদের নবী ছাড়া আর কেহ হইতে পারে না। আর এই উম্মতের কান্দার গো নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার
গুনাহগার উম্মতের পাগল রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 ছাত্র সেনা মাশাআল্লাহ আবার বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর নবীজির আশিক যিনি মরে মরে না তিনি নবীজির আশিক যিনি মরে মরে না তিনি কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর ও নবীর সেনা ও ছাত্র সেনার ভাইরা তোমরাই তো হবে নবীর সেনা নবীর সেনার নামই হলো ছাত্র সেনা আসো তোমাদের মতো সেনারা এই নবীর উম্মতেরা কত কষ্ট করেছে আজকে তো সেই কষ্ট আমাদের করতে হয় না একটা রাত্র সেই নবীর কষ্টের কাহিনী সেই নবীর দুঃখের কাহিনীগুলি আমরা শুনবো সেই নবীকে মায়া দেব সেই নবীকে মহব্বত করব কি বলেন রাজি আছেন না আবু বকর বলেন 3 দিন পর্যন্ত 3 রাত পার হয়ে গেল কিন্তু এখনো যায়া দেখি নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে বলুন কার জন্য আবু বকর বলেন আমি পাশে দাঁড়ায় ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ মাথা ওঠান বুঝেছি উম্মতের ব্যথায় বুঝি কাঁদতেছেন 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহর নবী গো আর কাঁদতে হবে না মাথা উঠান চলুন মদিনায় যাই মদিনা যাইয়া দেখুন আপনার জন্য মদিনাবাসী পাগল হয়ে গেছে আল্লাহর বন্ধু মদিনার মহিলারা পর্যন্ত ছোট ছোট কচি কচি বাচ্চারা পর্যন্ত আপনি নবীর ভালোবাসায় পাগল হয়ে গেছে চলুন না আমরা মদিনায় যাই আমার নবী মাথা উঠায় না আবু বকর কানের কাছে যাইয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনেন নাই আমি তো আবু বকর আপনার হিজরতের সাথী গুহার সাথী রাতের সাথী দিনের সাথী সুখের সাথী দুঃখের সাথী হুজুর মাথা উঠান উম্মতের জন্য আর কাঁদতে হবে না জান আমি আবু বকর কথা দিলাম গো আল্লাহর বন্ধু আমার তামাম জিন্দেগিতে যত নেকি আমি আবু বকর কামাইছি সকল নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম প্রশ্ন আসতে পারে আবু বকর নেকি দান করে দিলেন একজনের নেকি দিয়া তো একজন যাইবো আর বাকি উম্মতের লাইগা তো নবী কান্দে আবু বকর আর কত নেকি দান করবেন আচ্ছা আবু বকরের নেকি কত হবে কেউ কি জানেন কিন্তু আমার নবী তো বলছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন আমি নবীজির সাথে আকাশের চন্দ্র কি সুন্দর পরিবেশ নবীজিকে নিয়ে রাত্রে হাঁটতেছিলাম মরুভূমির বালুর পথে কোনো মানুষ নাই একেবারে নিরিবিলি জায়গা হঠাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আকাশে এত তারা এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে মা আয়েশা প্রশ্ন করলেন আচ্ছা বলুন তো আকাশে কত তারা পৃথিবীর কোনো বিজ্ঞান কি এই পর্যন্ত গণনার হিসাব দিতে পারছে কিয়ামত পর্যন্ত পারবে পৃথিবীর কোন শক্তি পারবে কিন্তু প্রশ্ন তো করে বসলেন হুজুর আকাশের তারা কত হিসাবটা বলুন তো আমার নবী বলেন আয়েশা আকাশে যত তারা এত নেকি আছে হযরত উমরের তাহলে বুঝা গেল আকাশে কত তারা আছে আমার নবী না জানে না না জানবার লেগে আপনাদের মাদ্রাসায় ভর্তি হইতেইব কেউ কেউ তো বলে নবী বলে আরব দেশের লোক নবী নাকি আরবি ভাষা জানে উর্দু জানে না উর্দু নাকি ভারতের দেওবনায়া শিখছে নাউজুবিল্লাহ কি কথা কি ধারণা দেখেন নবী বলে ভারতের দেওবন মাদ্রাসায় আইসা বলে উর্দু শিখছে
উর্দু যদি দেও বনাইছে শিক্ষা তাহে তাইলে মনে আকাশের কত তারা হইব এটা নি বাংলাদেশ হয়ে শিখছে। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে এই নবীকে নিয়ে টানা হেসরা করি বিদায় বিশ্ব জুড়ে মুসলমানদের উপর অধঃপতন। এই নবীকে যতদিন পর্যন্ত নবীর জাখায় রেখে না চিনতে পারবেন ততদিন পর্যন্ত শান্তি আসতে পারে না। কেন? এই নবীর নামটা কি রাখছে? রাহমাতাল লিল আলামিন। আসুন আগে বাড়ি। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। সব নেকি দিলাম। কত নেকি দিল? রাসূল বলেন, আয়েশা আকাশে যত তারা আছে এত নেকি উমরের আছে, এত নেকি উমরের আছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর উমর ফারুকের এত নেকি? হ্যাঁ। মা আয়েশা একটু ভিতরে ভিতরে আনাগোনা করতেছেন। কেন? আমি ভাবছিলাম আমার বাবা আবু বকরের কথা নি বলেন, রাসূল তো উমরের কথা বললেন, কিন্তু মা আয়েশা সিদ্দিকার ভিতরে যে টুনটুনিটা কি ঘুরতেছে বলুন, আমার নবীর কি জানতে বাকি আছে? নবী তো বলতেছেন, আয়েশা তুমি কি চিন্তা ফিকির করতেছো? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছিলাম যে আমার বাবা আবু বকরের কথা নি বলেন। এবার রাসূল বলেন, আয়েশা শোনো, ওমরের কথা তো আমি বললাম, আকাশের যত তারা এই পরিমাণ নেকি উমরের আছে। এবার তোমার বাবা আবু বকরের হিসাবটা নিয়ে যাও। হুজুর আবু বকর আমার বাবার নেকি কত হবে? রাসূল বলেন, আয়েশা আমার সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি উমরের মতো আকাশের তারা বরাবর হয়, উমরের মতো আকাশের তারা বরাবর নেকি সমস্ত পৃথিবীর উম্মতের যদি হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকির সাথে ওজনে কোলাবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা এত নেকি কোন রাত্রে কামাই করেছে, রোজগার করেছে আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে যেদিন আমি আমার মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, আমি তোমার বাবা আবু বকরের কানে কানে বলেছিলাম, আবু বকর মক্কায় থাকতে পারবো না রে, হিজরত করতে হবে রে, সঙ্গী হবে তুমি। ওই দিন থেকে 6 মাস পরে তোমার বাবার ঘরের দরজায় আওয়াজ দিয়েছিলাম, তোমার বাবার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের পিছনে জানালা দিয়া বেরিয়ে আসছে, জানালা দিয়া বেরিয়ে এসে আমার সঙ্গী হয়ে গেলেন। প্রশ্ন করেছিলাম, আবু বকর তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিয়ে দিলে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আজকে নয়, যেদিন আপনি বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে আল্লাহর কসম হিজরতের সামানগুলো কাঁধে লইয়া গো নবীর ডাকের অপেক্ষায় দরজার কিনারে দাঁড়াইয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ আপনার এই ডাকটা শোনার অপেক্ষায় দরজার কিনারে দাঁড়িয়ে আছি। 6 মাস পর্যন্ত আরামের বিছনা হারাম করে দিয়েছি নবীর ভালোবাসায়। দরজায় দাঁড়াইয়া এশারের নামাজের পর থেকে ফজরের আজান পর্যন্ত আমি আবু বকর দাঁড়াইয়া থাকি। বিদায় আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে ফেলেছি। আমার নবী বলেন, তাহলে চলো আর দেরি করা যাবে না। যখন নবীজি আবু বকরকে নিয়ে একটু দূরে চলে গেলেন, শত্রু বাহিনী আবু জাহেল আবু বকরের ঘর ঘেরাও করে ফেলেছে। ডাকতেছে, আবু বকর ঘরে আছো? আবু বকর ঘরে নাই। দরজা খুলে দিলেন। আবু বকরের ছোট্ট মেয়ে কিতাব লেখে যার নাম আসমা। আসমা বলেন, দরজা খুলে দিলে আবু জাহেল আমারে জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়? বলতে পারি না। এই বাড়িতে কি মোহাম্মদ আসছিল? তাও বলতে পারি না, ঘুমিয়েছিলাম। এবার আমাকে ডাকতেছিল, আসমা রে এদিকে আয় রে, তোর বাবার খবর দে, আমার ভাতিজার খবর দে, না হয় তোরে আঘাত করব। আসমা বলেন, আমি তো জানি না, আমি তো বলতে পারি না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ছোট্ট মেয়ে আসমাকে
ডেকে ডেকে কাছে এনে এমন জুড়ে থাপ্পড় মারছে রে, কানের পর্দাটা ফাইটা রক্ত বাহির হয়ে যায়। আসমা 2-3টা চক্কর খাইয়া বাবা গো কইয়া জমিনে পড়ে গেছে। এবার আবু বকর বলেন, আমার সন্তানের কান্নার আওয়াজ আমার কানে লাগতেছে। আমার নবীর কাছে বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি চলুন, শত্রু বাহিনী আবু জাহেল আমার বাড়ি পর্যন্ত এসে গেছে। আবু জাহেল বলেন, কোথায় গেছে বলো, আবার মারবো। কিন্তু বাচ্চা মেয়েটা কথা বলতে পারতেছে না, শুধু বাবা গো কইয়া কাঁদতেছে। আমার নবী বলেন, আবু বকর তোমার মেয়ে আসমা কি মারছে, এখন কি তুমি তোমার মেয়েকে বাঁচাইতে যাইবা রে, নাকি আল্লাহর রাসূল বাঁচাইতে যাইবা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, আমার সকল সন্তান আদি যদি আবু জাহেল মেরে ফেলে, আল্লাহর কসম করে বলি আমি রাসূল ফালাইয়া সন্তানের জন্য যাব না। আমার নবী বলেন, আয়েশা রে তোর বাবা আবু বকর এইভাবে আমার ভালোবাসাই রাত্র দাঁড়াইয়া অপেক্ষায় ছিল, আর নিজের সন্তানকে মার খাওয়াইয়া আমি নবীর ভালোবাসা ছাড়তে পারে নাই। ওই এক একটা রাত্রের বিনিময় এই পরিমাণ নেকি আমার আল্লাহ দান করে দিয়েছে। সে আবু বকর বলেন, সকল নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার নবী বলেন, আবু বকর এইগুলি আমার মন সন্তুষ্ট হয় না, কোনো কথাই যেন রাসূল কান দেয় না, কাঁদতেছে সেজদায় পড়ে এখনো। বলুন নবী কার জন্য কান্দে? যে এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা। এবার উমর বলতেছেন, আবু বকর তোমার ডাকে তো রাসূল উঠে নাই, দেখি আমি একটু ডাক দিয়া দেখি। উমর সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি উমর। নবী কো আমি উমর, আমারও চিনেন নাই? যে উমর তরবারি নিয়ে আপনার মাথা কাটতে গিয়েছিল, আর সেই উমর আপনার চেহারা দেখে আপনার ভালোবাসাই পড়ে উমর আপনার পক্ষে চলে গিয়েছিল। হুজুর আমি সেই উমর আসছি, ওই দিন থেকে আজ পর্যন্ত যত নেকি কামাইছি সব আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তবু আপনি নবী কাঁদেন না। কিন্তু আমার নবী বল এখনো কোনো কথা কয় না, শুধু শুধু কাঁদে। আবু বকর চাই উমরের দিকে, উমর চায় আবু বকরের দিকে। নবীর উম্মতেরা গো, এই নবীর কেমনে বুইলা যাইবা গো, যেই নবী নিজে কান্দে, হাদুরের 2টা কলিজার টুকরা নাতি পর্যন্ত উম্মতের জন্য বিলীন করে দেয়। উমর বলে আবু বকর বলে উমর কেমনে রে আল্লাহর বন্ধুকে কেমনে রে মদিনায় নিয়ে যাব? উমর বলেন, আবু বকর একটা গঠন আমি জানি, এটা যদি সেট করা হয় মনে হয় রাসূল মদিনায় নেওয়া যাবে। কি জানো? ও আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দায় আমার নবী বসেছিলেন, 2জন আদরের নাতি হাসাইন আর হুসাইন দৌড়াইয়া যাইয়া নবীর গলায় ধরে চোখের পানি ছেড়ে দিছে। নানা গো মদিনার ছেলেরা গোড়া দৌড়াই গো নানা, আমরা 2 ভাইয়ের গোড়া নাই, বাবার কাছে বলেছি বাবার কাছে টাকা নাই, মার কাছে বলেছি মা বলেছে নানার কাছে যা। নানা বাবার কাছে টাকা নাই, মা বলেছে নানার কাছে যাওয়ার জন্য, তাই তোমার দরবারে হাজির হলাম। নানা গো আমরা 2 ভাইকে একটা ঘোড়া কিনা দিবেননি? আমার নবী বলেন, পকেটে টাকা নাই, গোড়া কি দিয়ে কিনবো? নানা গোড়া কিনে দিবেননি? গোড়া কোত্থেকে কিনবো, কি দিয়ে কিনবো, টাকা নাই। হোসাইন বলেন, নানা গো গোড়া যদি কিনা না দাও তুমি নানা গোড়া হও, আমরা 2 ভাই তোমার পিঠের উপর উঠবো। উমর বলেন, আবু বকর আমি নিজে দেখিয়েছি রে, আল্লাহু আকবার। আমার নবী 2 নাতিকে খুশি করার জন্য মসজিদে নববীর বারিন্দায় এইভাবে হামাগুড়ি দিয়ে গোড়ার আকৃতি ধারণ করেছে। বলতেছিলাম হাসাইন আর হুসাইনকে খুশি করার জন্য ওমর বলেন, আবু বকর রে আমি দেখেছি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় এইভাবে হাত 2টা জমিনে রেখে গোড়ার আকৃতি হামাগুড়ি দিয়ে গোড়ার আকৃতি ধারণ করেছে। আল্লাহু আকবার। হাসাইন পিছনের দিকে, হুসাইন
হুসাইন সামনের দিকে বসেছে। আমার নবী হাসাইন আর হুসাইনকে খুশি করার জন্য একবার মসজিদের নববীর দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়, এইভাবে কয়েকবার চলাফেরা করতেছে। ওমর বলেন, আমি ডেকে ডেকে বললাম, হুসাইন হাসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী বলেছে, ও আবু বকর আমার নবী, আমি ওমরের দিকে মুখটা ফিরাইয়া বলেছে, ওমর রে সোয়ারি, ও ওমর, যারা চোয়ার হয়েছে তাদেরকে বলতেছো কত দামি ঘোড়ার উপরে চোয়ার হয়েছে। আরে ওমর, ঘোড়াটা যে দামি দেখলে, ঘোড়ার উপরে যারা বসা তারা কত দামি তুই দেখলি না? সেই আদরের নাতি হাসাইন আর হুসাইন পর্যন্ত যেই নবী উম্মতের নামে বিলীন করে দেয়, সেই নবীকে চিনা দরকার আছে কিনা? সেই নবীর মিলাদের পক্ষে থাকা দরকার আছে কিনা? সেই নবীর ভালোবাসায় শুধু রাত্র নয়, নবীর সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিছে। আমরা কি রাত্র দিতে পারবো না? ওমর বলেন, আবু বকর, তারপরেও দেখেছি কয়েকবার যখন এদিক সেদিক ঘোরাঘুরি করে, হুসাইন ডাকতে না গো, মদিনার ঘোড়াগুলো দেখেছি কত সুন্দর করে ডাক দিয়েছে গো নানা, তুমি একটা ঘোড়ার মতো ডাক দাও না গো নানা। রে আবু বকর, আমি দেখেছি আমার নবী রাহমাতাল লিল আলামিন নাতিদেরকে খুশি করার জন্য ঘোড়ার মতো ডাক দিয়েছে। হুসাইন পিছন থেকে বলতেছেন, নানা ঘোড়ার ডাক দিছো, সুন্দর লাগছে। হাসাইন বলতেছেন, নানা গো, ও নানা আর একটা ডাক দাও না গো, আর একটা ডাক দাও না। আমার নবী বলেন, হাসাইন রে, না রে আর ডাক দিব না, আর একটা ডাক যদি তোমাদের কি খুশি করার জন্য দেই, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, বন্ধু গো হাসাইন আর হুসাইন পাইয়া বুঝি উম্মতের কথা বুইলা গেছে, না রে আর ডাক দিব না। আবু বকর, আমার মন বলে, যে নাতি ধৈকে পিঠে লইয়া নবী ঘোড়ার অভিনয় করেছে, ঘোড়ার মতো ডাক পর্যন্ত দিয়েছে, এই হাসাইন আর হুসাইন যদি নবীর পাশে এসে নানা কইয়া ডাক মারে রে, আমার মন বলে রে আবু বকর এই নবী মাথা উঠাইবো। ওমর আবু বকর দুইজনে মিলে রওনা হলেন মদিনার পথে। কাছাকাছি এসে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো কাঁদতেছে, নবী কই, নবী কই কইয়া। এমনি সময় ডাকতেছে, দুজন মিলে আলীর পাশে দাঁড়াইয়া, আলী রে এইভাবে আর কাঁদতে হবে না রে আলী, রাসূলের খবর পাওয়া গেছে। একটা চিৎকার মেরেছে হযরতে আলী, আবু বকর ওমর কই গো, আমার রাসূল কই? আরে আলী, কাঁদলে হবে না, কোন কৌশলে রাসূলকে ওই মদিনার পাহাড়ের পর পাহাড় বাবলা কাটার জঙ্গলার ভিতর থেকে আনা যায় না। দেখিছি রে আলী, আমার নবী উম্মতের ব্যথায় কাঁদে রে। কি করা যায় এখন? ফাতেমার কাছে যাইয়া রিপোর্ট করো। কি রিপোর্ট? হাসাইন আর হুসাইন সঙ্গে লইয়া যদি ফাতেমা দাঁড়াইতে পারে, আমাদের মন বলে হাসাইন আর হুসাইনের ডাকে আমার নবী মাথা উঠাইয়া মদিনায় ফিরবে। ঘরের ভিতর খবর দিলে খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা 3 দিন পর্যন্ত বাবার ব্যথায় কান্দে গো, এক ফোঁটা পানি ফাতেমা খায় না। একটা ডাক মারছে, হাসাইন হুসাইন কান্দিস না রে, তোর নানারে পাইছি। আল্লাহু আকবার। হাসাইন হুসাইন দুই ভাই গলাগলি করে কাঁদতে ছিল নানার ব্যথায়। দৌড়াইয়া মায়ের গলায় ধরছে, মা, মা গো কই গো, আমরা নানা কই? 3 দিন পর্যন্ত নানারে দেখি না, কলিজার আগুন থামে না। দুইজনকে সঙ্গী করে যাইতে যাইতে একবারে পাহাড়ের পর পাহাড় পার হইয়া আমার নবীর পাশে যাইয়া ফাতেমা একটা চিৎকার মারছে, বাবা গো, আমি ফাতেমারে কেমনে বুইলা গেলা গো বাবা। আমার নবী বুঝাইতে চাই, উম্মতেরা রে, আমি তোদের ব্যথায় আমার ফাতেমা বুইলা গেছি রে। যে নবী ফাতেমার মতো মেয়েকে পর্যন্ত উম্মতের ব্যথায় বুইলা যায়, বলুন এই নবীকে মায়া করা দরকার আছে কিনা?
ফাতেমা বলেন, আমি বারবার বাবার মাথার পাশে দাঁড়াইয়া ডাকতেছিলাম, বাবা গো, ও বাবা, আমি তোমার কলিজার টুকরা মেয়ে, আমি তোমার ফাতেমা, যে ফাতেমাকে তুমি মা মা কইয়া ডাকছো গো বাবা, এই ফাতেমা তোমার মাকে তুমি কেমনে ভুলে গেলা? বাবা গো, আমি ফাতেমা তোমাকে ডাকছি। বাবা, কোথাও যদি বাহির হয়ে গেছো, তুমি না আমি ফাতেমার কাছ থেকে বিদায় নিছো, আবার কোথাও থেকে যখন ফিরে আসছো, আগে না আমি ফাতেমার দরবারে হাজিরা দিয়েছো, তুমি কেমনে গো আমি ফাতেমার কাছে না বলে তুমি চলে গেলা? বাবা গো, আর কাঁদতে হবে না গো বাবা, মাথা উঠাও, আমি বুঝে ফেলেছি উম্মতের ব্যথায় বুঝি কাঁদবো। বাবা, আমি কথা দিলাম গো, আর কাঁদতে হবে না। হাসরের জমিনে যদি তোমার উম্মত নিয়ে তুমি বিপদে পড়ে যাও, আমি কথা দিলাম, আমি ফাতেমা নবীর মেয়ে হইয়া, হাসাইন আর হুসাইনের মা হইয়া, জীবনে যত নেকি কামাইলাম সব আমি তোমার উম্মতের দিয়ে দিলাম। খাতুনে জান্নাত ফাতেমা তুজারা বলেন, আমার জীবনের তামাম জিন্দেগির নেকি তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। এত মায়া আমার নবী কি করতেছে, নিজের নেকি উম্মতের জন্য দিয়ে কান্না থামানোর জন্য, কিন্তু ফাতেমার ডাকে ও আমার নবী উম্মতের ব্যথা বলতে পারে না। বাবা গো, আমি ফাতেমারেও বুঝি ভুলে গেছো, যে নবী ফাতেমার ডাক পর্যন্ত কানে নেয় না, উম্মতের ব্যথায় কান্দে, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? এই নবীর ঈদে মিলাদুন নবী করা আমাদের দরকার আছে কিনা? আজকে দুনিয়ার মানুষ সাধারণ কেউ আসলে ঘেট করে, একটা সাধারণ একটা মন্ত্রী আসলে, কারণ আমরা যেই দেশ, কি এর মর্যাদা মন্ত্রী, এরপরও দেখবেন গেট করে। মন্ত্রীদের যেমন মন্ত্রীদের সম্মান, এমন আবার অপমান, কেমন একদিকে সম্মান আরেকদিকে অপমান। পত্রিকায় দেখেন নাই?